কমিটির পক্ষ থেকে, মনোহরদী উপজেলার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এম হাসিবুর রহমান সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত। এলাকাবাসীর পক্ষ থেকে, এমজেলা কমিটির পক্ষ থেকে, দৌলতপুরবাসীর পক্ষ থেকে, দৌলতপুর ইউনিয়নের পক্ষ থেকে, মনোহরদী উপজেলার পক্ষ থেকে নারায়ে তাকবীর। জামালে খুদা হে কমালে মোহাম্মদ নেহি দো জাহাঁ মে মিসালে মোহাম্মদ। জামালে খুদা হে কমালে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, ওরা চিত আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ। আল্লাহুম্মা হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাংলাদেশের ঐতিহ্যবাহী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নে অবস্থিত দৌলতপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত 3 দিনব্যাপী 26তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনী রজনীর মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক এবং ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার, মনোহরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ জামাতে ইসলামী নরসিংদী জেলার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আপনাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ
জননন্দিত জননেতা জনাব আলহাজ হজরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব, হাইয়াহুল্লাহ ও আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিল আরও বক্তব্য রেখেছেন হজরত মাওলানা হাফিজ শিহাব মাহমুদ সাহেব। আল্লাহ তাআলা উনাকে হায়াতান তয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন এবং গত 3 দিন মাহফিলে যত ওলামায়ে কেরাম কথা বলেছেন আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন, ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে ইলমে আমলে তারাক্কি দান করেন। আমরা সবাই বলি আমিন। আজকে সমাপনী রজনী। আমি জানি আপনাদের সকলের মধ্যে অনেক আবেগ কাজ করছে। 3 দিনের একটা মাহফিল, আজকে শেষ রজনী। অনেকে অনেক আবেগ নিয়ে এসেছেন, মা বোনেরাও এসেছেন। আমি শুনতে পেয়েছি পুরুষের চাইতে মা বোনেরা নাকি 3 গুণ বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ। আসলে মা বোনদের অবদান ইসলামে কম না বেশি? সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী তিনি একজন নারী, সর্বপ্রথম ইসলামের জন্য জীবনদানকারিণী তিনিও একজন নারী। নারীদের অনেক অবদান। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করেন আর আমাদেরকে শেষ পর্যন্ত দিলের কান লাগায়া হেদায়েতের নিয়তে বসে শোনার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আজকের এই সমাপনী রজনীতে এসেছেন অনেক উলামা মাশায়েখ, এসেছেন আমাদের উস্তাদ তুল্য অনেক মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়গণ, আশেপাশের অনেক মাদ্রাসার আসাতিদায়ে কেরামগণ এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মা একরাম, উপস্থিত বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, এই এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইদাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছে। আমাকে আপনারা বিষয় দিয়েছেন আল কোরআনের আলোকে মুমিন ও জান্নাত লাভের উপায়, অর্থাৎ মুমিনের পরিচয় এবং এই মুমিন জান্নাত কিভাবে পাবে, সেই জান্নাত পাওয়ার উপায়। আমরা সবাই প্রকৃত মুমিন হয়ে আল্লাহর জান্নাত পেতে চাই কি চাই না? আচ্ছা, আপনারা যে জান্নাত পেতে চান এই আওয়াজে বলায়, এটা কি আসলে আপনাদের জান্নাতে যাওয়ার আবেগের বহিঃপ্রকাশ হয়? হ্যাঁ, কথা বলার সময় পুরুষত্বের ভাব যেন আপনার মধ্যে থাকে। আমার বাড়ি হলো সিলেটে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান আমরা। তা আমি নিজেও দুর্বলতা পছন্দ করি না, দুর্বল মুসলমান দেখতেও পারি না। মুসলমান সে তো বীরের জাতি, সে কথা বলবে বীরের মতো বলবে। তাহলে আমরা সবাই প্রকৃত মোমেন হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চান না হাত তুলেন তো। আমি আলোচনা শুরু করার আগেই একটু মনোযোগ চেক করে নিলাম। আসলে আমরা সবাই যেতে চাই, কিন্তু আবেগের ঠেলায় আমরা উঠাইতে যাচ্ছিলাম, পরে নামাই নিয়েছি। অসুবিধা নাই, আমরা সবাই প্রকৃত মোমেন হয়ে জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে প্রকৃত মোমেন হয়ে জান্নাত পাবো কেমনে, এটা আমরা আজকে কোরআন থেকে জানবো। সবচাইতে মজার ব্যাপার হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে 114টা সূরা দিয়েছেন, তার মধ্যে আল্লাহ তাআলা মোমেনদের নামে কোরআনে কারিমে একটা সূরা দান করেছেন। সুবহানাল্লাহ। এই সূরাটি কোরআনুল কারিমের 18 নম্বর পারায় অবস্থিত এবং এই সূরার সিরিয়াল নাম্বার হলো 23। সবাই বলেন তো সূরাটা কত নাম্বার পারায়? 18। কত নাম্বার পারায়? 18। এদিক থেকে তো কোনো আওয়াজ শোনা যায় না। সূরার সিরিয়াল নাম্বার কত? 18। উল্টা পাল্টা করেন কেন? সিরিয়াল নাম্বার কত? 23। পারা নাম্বার 18। তাইলে পারা নাম্বার 18, সিরিয়াল নাম্বার। সূরার নাম সূরাতুল মুমিনুন। এই সূরায় আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিয়েছেন, পাশাপাশি জান্নাত লাভের উপায় বা জান্নাতে যাওয়ার জন্য যে গুণাবলী দরকার, এই সূরায় আল্লাহ তাআলা সেই গুণাবলী বা উপায়ের কথাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এই সূরার আলোচনা শুরু করবার আগে
এই সূরাটি নাজিলের যে প্রেক্ষাপট, হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড, যাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল, সেটা আমরা জেনে নেব ইনশাআল্লাহ। নাসাঈর বর্ণনায় হাদিস এসেছে, সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের মাত্র কিছুদিন পরেই এই সূরাটি নাজিল হয়েছিল। এই সূরাটি যখন নাজিল হচ্ছিল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি ছিলেন, সামনাসামনি ছিলেন। তিনি লক্ষ্য করে দেখলেন মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ ধ্বনিত হচ্ছে। এটা হচ্ছে ওহী নাজিলের একটা অন্যতম প্রক্রিয়া। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথে আরো যারা ছিলেন তারা তখন চুপচাপ হয়ে গেলেন, কারণ মৌমাছির গুঞ্জনের ন্যায় যখন আওয়াজ শোনা গেল, তারা তখন বুঝতে পারলেন আল্লাহর নবীর কাছে এখন ওহী যিনি নাজিল করছেন তিনি কে। চুপচাপ হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হলো, কিন্তু কি নাজিল হলো তারা তো আর জানেন না। আল্লাহর নবীর কাছে যখন কিছু আয়াত নাজিল হলো, এরপরে আল্লাহর নবী কিবলামুখী হয়ে তারপরে দোয়া আরম্ভ করলেন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুআথির আলাইনা ওয়ারদিনা ওয়ারদা আন্না। আল্লাহর নবী দোয়া করলেন, হে আল্লাহ আমাদেরকে বেশি করে বাড়িয়ে দাও, আমাদেরকে কমায়া দিও না, আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে অপমানিত করো না, আমাদেরকে দান করো, আমাদেরকে বঞ্চিত করো না, অন্যের উপরে আমাদের প্রভাব অগ্রাধিকার বিস্তার করে দাও, আমাদের উপরে যেন কারো অগ্রাধিকার বিস্তার না হয়, আমাদেরকে তোমার উপরে সন্তুষ্ট করো এবং আমাদের উপরেও তুমি সন্তুষ্ট হয়ে যাও। বলেন আমিন। আল্লাহর নবী দোয়া শেষ করার পরে সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, এই মুহূর্তে রব্বুল আলামিন আমার কাছে সূরা মুমিনুনের এমন কয়েকটি আয়াত নাজিল করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা জান্নাত লাভের এমন কিছু উপায় বলে দিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা এমন কয়েকটি গুণাবলীর কথা বলেছেন, যদি এই সকল গুণাবলী তোমরা অর্জন করতে পারো, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই গুণাবলী অর্জন করলে পরে তিনি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। এরপরে আল্লাহর নবী একেবারে 11 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করে এই আয়াতগুলো আল্লাহর নবী মুমিনদেরকে জানিয়ে দিলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে তা শোনায় দিলেন। আবার ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে হাদিস এনেছেন। তিনি বলছেন, উম্মুল মুমিনিন আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার কাছে কিছু সংখ্যক সাহাবীরা এসে বললেন, ওগো আমাদের মা, আমাদের প্রিয় নবীজির চরিত্র কেমন ছিল? তিনি তখন বললেন, তোমরা কি কোরআন পড়ো না? আল্লাহর কোরআন যেমন আল্লাহর নবীর চরিত্র হলো তেমন। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনের পরিচয় দিয়েছেন আর জান্নাত লাভের 7টি উপায়, জান্নাত লাভের জন্য 7টি গুণ অর্জন করার কথা বলেছেন। জোরে বলেন তো কয়টা গুণ? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? এই 7টা গুণ আমরা অর্জন করব ইনশাআল্লাহ। মা বোনেরাও পারস্পরিক কথাবার্তা না বলে মনোযোগী হয়ে শুনতে হবে। এই 7টি গুণে নিজেদেরকে গুণান্বিত করার দীপ্ত প্রত্যয় নিয়ে আজকে আলোচনায় বসে হেদায়েতের নিয়তে শুনতে হবে। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। চলেন আমরা সওয়াবের নিয়তে তিলাওয়াতের মাধ্যমে সরাসরি আলোচনায় ঢুকে যাই। সওয়াবের নিয়তে তিলাওয়াত করতে পারবেন না? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এতটুকু থাকুক। আমরা
অনুবাদ ব্যাখ্যা একসাথে শুরু করব আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলছেন قد أفلح المؤمنون অবশ্যই সফল কাম হয়েছে মুমিনেরা। এই আয়াত বুঝে থাকলে সবাই বলেন তো অবশ্যই সফল কাম হয়েছে কারা? পৃথিবীতে বহু মানুষ আছে, সবাই সফল নয়, একমাত্র সফল হলো মুমিন। মুমিন ছাড়া বাদবাকি সবাই হলো ব্যর্থ, মুমিন ছাড়া বাদবাকি সবাই হলো ধ্বংস। কেবলমাত্র এক শ্রেণীর মানুষ হলো সফল, তাদের পরিচয় হলো, তাদের নাম, আরো আসতে বলেন, তাদের নাম কি? আমরা ইমানদার না বেঈমান? আমরা যে ইমানদার এটাও সাহস করে আমরা বলতে পারলাম না। আমরা ইমানদার না বেঈমান? একমাত্র মুমিন যারা সফল কাম। বলবেন হুজুর আমরা তো মুমিন হয়েই আছি এতদিন ধরে। আমাদের দেশে অনেক মানুষের নামের সাথে কাজের কোনো মিলই। এক বাবা তার ছেলের নাম রেখেছে ফজর আলী, একটা দিনও ফজরের নামাজে যায় না, ঘুম থেকে উঠে সকাল 10টায়। এক বাবা তার ছেলের নাম রেখেছে জোহর আলী, জোহরের নামাজে যায় না। এক বাবা তার ছেলের নাম রেখেছে রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। আরেকজনের নাম রেখেছে কুরবান আলী, কিপটা বেটা, টাকা পয়সা আছে কুরবানি দেয় না। আরেকজনের নাম হলো ইমান আলী, কিন্তু কথায় কথায় বেঈমানি করে। এরকম ইমান আলী আছে না নাই? অনেকের নামই আছে আব্দুল মোমেন, নাম হলো আব্দুল মুমিন, কিন্তু সুযোগ পাইলে ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথাবার্তা বলে। এমন মানুষ আপনাদের দেশে নাই? তাহলে ওই যে একটা সঙ্গীত আছে, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার, আছে না? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। কি বলেন, আছে না? হ্যাঁ, ওই যে হাতির জিলে হাতি নেই, এরকম একটা সঙ্গীত খুব সুন্দর লিখেছে, আমার এখন মনে পড়ছে না। তো এই সূরার প্রথম আয়াত শুনে আপনি ভাবিয়েন না হুজুর কমন ওয়াজ ধরেছেন। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছেন অবশ্যই সফল কাম হয়েছে মুমিনরা, তার মানে আমরা সবাই সফল। আপনি মুমিন এটা মুখ দিয়ে ঘোষণা দিলে হবে না, এটা বাস্তবায়ন করে তারপরে দেখাতে হবে। কথাবার্তা বললেই হবে না, কাজের মাধ্যমে তার প্রমাণ দিতে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। শুধু কথায় বললেই হবে না, আপনার কাজে কর্মে বুঝাই দিতে হবে আপনি মুমিন। এখন কাজে কর্মে মুমিন হতে হলে কোরআন বুঝার একটা প্রক্রিয়া হলো, যে সূরা বা যে আয়াত যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে ওই প্রেক্ষাপট জানা। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়েছে কারা? এই আয়াত আল্লাহ কোন সময় নাজিল করে কোন সময় এই কথা বলতেছেন শোনেন, মনোযোগ আছে তো? সময়টা ছিল এইরকম, গোটা মক্কায় ঈমান আনলেই কাফিরের দল হিংস্র হায়নার মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। গর্ত খনন করে গর্তের ভেতরে ঢুকায়া নির্যাতন করেছে, কয়লা জ্বালিয়ে জ্বলন্ত কয়লার উপরে নিক্ষেপ করেছে, চাবুক পিটা করেছে, বেঁধে নির্মমভাবে প্রহার করেছে। সেই সময় চতুর্মুখী নির্যাতনে যখন মক্কার আকাশ বাতাস মোমেনদের আহাজারিতে প্রকম্পিত, মোমেনরা যখন শুধু মার খেয়ে চিৎকার করে, কাফেররা এই টাইমে বলতেছে তোরা ব্যাককল, তোরা ঈমান এনে আমাদের মতন নেতাদের সাথে তোরা দুশ্মনী করে আমাদেরকে বুড়ি আঙ্গুল দেখায়া দুনিয়ায়ও তোরা ক্ষতিগ্রস্ত হইলি, আর তোরা যে আমাদেরকে বলিস মৃত্যুর পরে আখিরাত আছে, ওইটা আসলে নাই, তোদের দুনিয়াও গেল আখিরাতও। এই কথা কাফিরদেরকে, এই কথা মোমেনদেরকে বলতেছে কারা? প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম কবুল করেছিলেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ ছিলেন অত্যন্ত দরিদ্র মানুষ, গরিব মানুষ।
অনেকেই ছিলেন দাস। এইরকম লোকেরা যখন ইসলাম কবুল করলো, এই দুর্বল লোকদের উপরে মক্কার কাফির নেতৃবৃন্দ জুলুম আর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। তারা বলল, তোদের এত বড় সাহস, মক্কায় আমাদের নেতৃত্ব, আমাদের কর্তৃত্ব, আমাদের আদর্শের বিরুদ্ধে গিয়ে আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোদের নেতা হিসাবে, আদর্শ হিসাবে, নবী হিসাবে গ্রহণ করে তোরা আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিস। তোদের কোনো আক্কল জ্ঞান নাই, তোরা দুনিয়াতেও সফল হতে পারলি না, তোদের সব কিছু শেষ হয়ে গেল। এই কথা যখন কাফিররা মোমেনদেরকে বলছিল, আল্লাহ তাআলা ঠিক এই সময়ে এই সূরাটা নাজিল করলেন। আল্লাহ বললেন, হ্যাঁ কাফিরের দল শোনো, সাফল্য আর ক্ষতির তোমরা যে মানদণ্ড নির্ণয় করেছো সেটা ভুল। তোমরা মনে করেছো দুনিয়াতে বিরাট বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতার মালিক হতে পারা, এটাই হলো সাফল্য। কিন্তু তোমাদের কাছে এটা সাফল্য হলেও আমি আল্লাহর কাছে এটা সাফল্য নয়, বরং আমি আল্লাহর কাছে সাফল্যের সংজ্ঞা হলো ঈমান এনে আমার আর আমার রসুলের পথে থাকবে যারা, সফলতার পথে, জান্নাতের পথে থাকবে তারা। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ তাআলা কাফিরদের এই দৃষ্টিভঙ্গিকে ভুল আখ্যা দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কদ আফলাহাল মুমিনুন। কাফিরের দল, তোদের বাড়ি গাড়ি, তোদের বাড়ি বাহন, টাকা পয়সা, ক্ষমতা, এগুলো সফলতার মানদণ্ড নয়, ঈমান সফলতার মানদণ্ড। আমার ঈমানদাররা গরিব হোক, তাদের ভিটা মাটি কিছুই না থাকুক, ঈমান এনেছে যারা, দুনিয়া আখিরাতে সফল কাম হয়েছে তারা। আল্লাহু আকবার। তাহলে মোমেন কারা? মোমেন হলো তারা যারা দুনিয়াবি বৈষয়িক স্বার্থ, দুনিয়ার লোভ লালসাকে লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আনিত এই জীবন বিধানকে গ্রহণ করে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের একমাত্র আদর্শ, একমাত্র নেতা, একমাত্র মডেল হিসাবে গ্রহণ করতে পেরেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করেছে যারা, মোমেন হলো। মিলান তো বিষয় তো দিছেন এমন, আজকে তো সব কথা হবে আসমানের নিচে আর জমিনের উপরে। গত বছর দিছিলেন জান্নাত জাহান্নাম, বাইচা গেছেন। আজকে তো বিষয় দিছেন সাংঘাতিক। কেউ আবার জোর করে কারো গায়ে কথাবার্তা টেনে নিয়েন না। কথা বলবো তো বলবো। তা আপনি যে স্লোগান দেন, মাইক নিয়েই বলেন আমার আস্থার শেষ ঠিকানা আমার আদর্শ, আপনার একমাত্র আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া দুনিয়ার কোন নেতা আর নেত্রী, কোন মুমিনের আদর্শ হতে পারে না। আপনি এখনো মুমিন হতে পারেন ওই ফজর আলীর মতো। আপনি ফজর আলীর নাম ফজর আলী, কিন্তু ফজরের নামাজে আসে না। আপনি নিজেকে বলেন মুমিন, আপনার নামও মুসলমানের, কিন্তু আপনি আস্থা, ভালোবাসা, আদর্শ বানিয়ে ফেলেছেন আরেকজনকে। না, একজন মুসলমান দুনিয়ার কোনো মানুষকে তার আদর্শ হিসাবে গ্রহণ করবে না, বরং সে আদর্শ হিসাবে একজনকে গ্রহণ করবে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলে, সে কি ইমানদার হতে পারবে? বাকিটুকু লাগবে কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা মানে কি? ওটা মানে হলো আপনার জীবনে একমাত্র অনুসরণ করে যাকে চলতে হবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেন তাকে অনুসরণ করবেন? কারণ আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহ আর আখিরাত পাওয়ার আশা রাখে, তাদের জন্য তাদের জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন
তাদের জীবনের সবচাইতে উত্তম জীবন আদর্শের নমুনা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা। পারেন না তো সবাই মহব্বতে বলেন, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সুবহানাল্লাহ। আমার অনুপ্রেরণা, আমার আদর্শ একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ব্যক্তি জীবন, আমার পরিবার, আমার সমাজ, আমার অর্থনীতি, আমার রাজনীতি, সব কিছুতে আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া আমার কোনো আদর্শ। এই আয়াত কোন সময় নাজিল হয়েছে? যখন মোমেনরা কাফের নেতৃত্বকে বাদ দিয়ে, কাফের নেতৃত্বকে তালাক দিয়ে, যখন তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করেছে, তখন তারা বলেছে তোমরা ব্যর্থ, আর আল্লাহ বলেছেন তারা ব্যর্থ নয়, তারা সফল, তোমরা ব্যর্থ। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত মোমেন হতে হলে জীবনের সব কিছু বাদ দিয়ে একজন কি গ্রহণ করতে হবে? তিনি কে? জোরে বলেন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হিসাবে গ্রহণ করবেন? শুধু চোখে সুরমা লাগানো, মধু খাওয়া, মিষ্টি খাওয়া, লাউ কদু খাওয়া, এটাতে? নাকি সব জায়গায়? আপনার পরিবার থেকে, একটা ঘরের রান্নাঘর থেকে নিয়ে আরম্ভ করে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত নবীজিকে অনুসরণ করা যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? যদি বলেন হুজুর সব জায়গায় যাবে, শুধু রাজনীতিতে যাবে না, ঠিক আছে, ভালো কথা, তওবা টোবা করেন, নতুন করে কালেমা পড়ে আবার ইমানদার হন। আমার রসুলের জিন্দেগি 63 বছর। জোরে বলেন, কত বছর? 40 বছর পর্যন্ত কাউকে দাওয়াত দেন নাই। নবুয়ত পেলেন, দাওয়াত আরম্ভ করলেন। মক্কায় 13 বছর থেকেছেন, শুধু মার খেয়েছেন তিনি, তার সাহাবীরা নির্যাতিত হয়েছেন। এরপরে মদিনায় হিজরত করে 10 বছর তিনি এবার নবুয়ত আর রিসালতের দায়িত্ব পালনের পাশাপাশি মদিনাকে রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়ে মদিনা রাষ্ট্রের প্রধান হয়ে ওফাতের আগ পর্যন্ত রাষ্ট্রপ্রধান হিসাবে দুনিয়াতে রাষ্ট্রপ্রধানের নমুনা তিনি রেখে গিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে দেশ পরিচালনার নমুনা, দেশ পরিচালনার আদর্শ আমার রসুলের জীবনে আছে না নাই? কত বছর দেশ চালিয়েছেন? জোরে বলেন, কত বছর? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে দেশ পরিচালনা করা ধর্ম ব্যবসা না রসুলের আদর্শ? যারা বলে এটা ধর্ম ব্যবসা, সে রাসূলের শানে মানে এবং ইসলামী জ্ঞান সম্পর্কে অজ্ঞতার কারণে এ ধরনের কথাবার্তা বলে নিজে সে ঈমান হারা হয়েছে। ধর্ম ব্যবসায়ীদেরকে নরসিংদীর মানুষ না চিনলেও আমরা সিলেটি মানুষরা চিনি, কারণ ওখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। দেখা যায় নির্বাচনের টাইমে ওইখানে সাদা টুপি, সাদা পায়জামা, পাঞ্জাবি আর মাথায় হিজাব পট্টি দিয়ে মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা আরম্ভ করে। নির্বাচনের টাইমে নামাজ আর নামাজ, হুজুরদের কাছে যাওয়া, ওয়াজ মাহফিলে আসা, দোয়া নেওয়া, আর ক্ষমতায় যাওয়ার পরে মাথার টুপি আর হিজাব পট্টি খুলে আলেম উলামাদেরকে জেলখানায় ভরে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা এই দেশে প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। এরা সকালে থাকে টুপি ছাড়া, বিকালে হয়ে যায় টুপিওয়ালা। কিন্তু আলেম ওলামারা কিংবা যারা রসুলের আদর্শ সমাজ রাষ্ট্র গঠন করতে চান, তারা সুরত পাল্টান না, সুরত ঠিকই থাকে। আমরা আদর্শ মুমিন হতে চাই, নবীজিকে অনুসরণ করে। আল্লাহ কবুল করেন। তাহলে প্রকৃত মুমিন কারা? একেবারে সংক্ষিপ্ত এক বাক্যে উত্তর হলো, নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করে ইমানের পথে থাকবে যারা, আল কোরআনের আলোকে প্রকৃত মুমিন হলো তারা। তাহলে আমি মরার আগ পর্যন্ত যাকে অনুসরণ করে 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 দুনিয়া থেকে যাব, তিনি আর কেউ নন, তিনি আর কেউ নন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটা করতে পারলে সে হবে মোমেন। আর সেই মোমেন জান্নাত লাভের জন্য কি কি করবে, এবার 2 নম্বর আয়াত থেকে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা 7টা উপায় বলে দিয়েছেন। জোরে বলেন কয়টা? এই 7টা গুণ অর্জন করলেই আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ বলছেন আমি ওয়াদা করলাম আমি আমার 1 নাম্বার জান্নাত, কোনো 2 নাম্বার 3 নাম্বার না, একেবারে 1 নাম্বার জান্নাত, সর্বোচ্চ জান্নাত, সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে 7টা গুণ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, থাকার দরকার আছে না নাই? তাহলে চলুন তো দেখি প্রথম গুণটা কি। আল্লাহ তাআলা এবার পরের আয়াতে বলছেন প্রথম গুণটা হলো যারা পারেন আমার সাথে পড়বেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে তারা নামাজে খুশু', বিনয়, একাগ্রতা, একনিষ্ঠতা এর ভিত্তিতে নামাজ আদায় করেছে যারা। তাহলে সফলকাম মোমেনের পরিচয় হলো, জান্নাতি মোমেনের পরিচয় হলো তারা নামাজে খুশু অবলম্বন করে। জোরে বলেন তো কি অবলম্বন করে? খুশু। আমরা তো বাংলা পারি, আরবি শব্দ অনেকের মুখ দিয়া বের হয় না, বের হবে কেমনে? আপনি তো বের করতে চান না। একবার আমার সাথে বলেন, জান্নাতি মোমেনরা নামাজে যে বিষয়টা অবলম্বন করে সেটার নাম খুশু। সবাই বলেন সেটার নাম কি? খুশু। এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো ভয়, ভীতি, বিনয়, ঝুঁকে পড়া, অবনত হওয়া ইত্যাদি অর্থে ব্যবহার হয়। খুশু এর সম্পর্ক 2টা জিনিসের সাথে। খুশু এর সম্পর্ক কয়টা জিনিসের সাথে? একটা হলো দিল বা মন, মনের সাথে, আরেকটা হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গের সাথে। তাহলে খুশু এর সম্পর্ক কয়টা জিনিসের সাথে? একটা কিসের সাথে? দিল, দিল বা মন। আরেকটা কিসের সাথে? আপনার এই বডি স্ট্রাকচারের সাথে। দিলের খুশুটাই আসল। দিলের খুশু হলো আল্লাহর ভয়ে এই দিল প্রকম্পিত হওয়া। যদি দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে তাহলে অঙ্গ প্রত্যঙ্গেও তার বহিঃপ্রকাশ ঘটবে। আজকে অনেক মানুষ নিজে বলে মোমেন, কিন্তু তার নামাজে কোনো খুশু নাই। কিভাবে দাঁড়ায়? অলস হয়ে দাঁড়ায় নামাজে। দেখবেন এমনি দাঁড়াইলো আর কি। নামাজে অলস হয়ে দাঁড়ানো এটা মুমিনের স্বভাব না। এটা কার স্বভাব? মুনাফিকের। মাশাআল্লাহ, এখান থেকে কে জানি একজন বলেছেন, মাশাআল্লাহ, শুকরিয়া, ধন্যবাদ আপনাকে। নামাজে অলস হয়ে দাঁড়ানো কার স্বভাব? দেখবেন সামনে রমজান মাস আসতেছে, কিছু মানুষ এমনে দাঁড়ায়, আল্লাহু আকবার। আছে না এরকম? এটা মুমিন না। এটা কি? এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন মুনাফিকের স্বভাব হলো ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 142 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আর এই মুনাফিকরা যখন নামাজে দণ্ডায়মান হয় এমন ভাবে দাঁড়ায়, অলস হয়ে নামাজে দাঁড়ায়, এরা আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়ায়। মোমেন তো এভাবে নামাজ আদায় করবে না। কার নামাজে খুশু নাই আপনি কেমনে বুঝবেন? যুবক ভাইয়েরা এদিকে তাকান, আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন কিছু মানুষ আছে নামাজে দাঁড়ায়া একটু পরপর খালি এমনি এমনি করে, বাটন লাগায়, বোতাম লাগায়, তারপর যা দাঁড়িয়ে আছে দাড়ি খিলাল করে, আছে না? আল্লাহর রসুল একবার মসজিদে ঢুকে দেখলেন এক ব্যক্তি নামাজে দাঁড়ায়া তার দাড়ি নিয়ে খেলাধুলা করছে, দাড়ি নিয়ে খেলাধুলা করছে। আল্লাহর রসুল বললেন, লাউ খাশাআ কলবাহু লা খাশিআত জাওয়ারিহাহু। এই লোকটার অন্তরে দিলে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে এভাবে দাড়ি নিয়ে খেলাধুলা করতো না। অনেকে দেখতে টাইমের দিকে তাকায়, হুজুর যদি লম্বা কেরাত পরে পিছন থেকে সিগন্যাল মারে, এইরকম কাশি দেওয়েন না, কাশি দেওয়েন না নামাজি। আপনাদের নরসিংদীতে নাই তো সিগন্যাল মারে, বিশেষ করে শেষ বৈঠকে তাশাহুদে যদি তার কাম আগে শেষ হয়ে যায়, কে বলেন এরকম আছে না নাই?
যদি ইমাম সাহেবকে সিগন্যাল দেওয়ার উদ্দেশ্যে এই কাজ সে করে থাকে, তার নামাজ বাতিল হয়ে যাবে। অনেকে আছে নামাজে দ্বারা এক ঘড়ির টাইম দেখে, ফ্যান গুনে। দুই বন্ধু একবার নামাজে ঢুকেছে, ঢোকার পরে নামাজ পড়ে বের হইয়া বাইরে গিয়ে এক দুস্থ আরেক দুস্থকে বলতেছে, দুস্থ দেখছ এই মসজিদে কতগুলা ফ্যান? কয়টা? 103টা। তুই গুনলি কখন? হুজুর হুজুরের কাম করছে, আমার কাম আমি করছি। এর নামাজে খুশু আছে? যদি বলেন আছে। নামাজে ঢুকেছে, নামাজে কোনো মনোযোগ নাই, তার মনোযোগ তার ব্যবসা বাণিজ্যের দিকে, তার মনোযোগ তার বিভিন্ন কাজকর্মের দিকে। অনেক সময় নামাজে মনোযোগ অন্যদিকে ডাইভার্ট হয় কি হয় না? আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি নামাজের মধ্যে তার মনোযোগ নামাজ থেকে অন্যদিকে দিয়ে দেয়, আল্লাহ তখন ওই বান্দার কাছ থেকে তার রহমতের দৃষ্টি উঠায়া নেন। আর বান্দা যখন নামাজে মনোযোগী থাকে, আল্লাহ ওই বান্দার প্রতি তার রহমতের নজরে তাকাতে থাকে। অনেকে নামাজে অমনোযোগী হয়। একবার এক বাজারের কেন্দ্রীয় মসজিদে এশার নামাজের পরে হুজুর মুসল্লিদেরকে বলতেছেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে নামাজ 3 রাকাত হইল না 4 রাকাত হইল, সন্দেহ লাগতেছে। কেউ কোনো কথা কয় না। হঠাৎ করে এক মুসল্লি দাঁড়িয়ে বলে, হুজুর আমি 100% নিশ্চিত আপনার নামাজ আজকে 3 রাকাত হয়েছে। হুজুর বললেন, আপনি এত নিশ্চিত হলেন কিভাবে? ওই মুসল্লি বলছে, হুজুর এই বাজারে আমার 4টা দোকান আছে, আমি এশার নামাজে আসলে প্রতি রাকাতে আমার এক একটা দোকানের হিসাব কমপ্লিট করি। প্রতিদিন আমার 4টা দোকানের হিসাব শেষ হয়। আজকে কি হইল বুঝলাম না, 3টা দোকানের হিসাব করলাম, একটা দোকানের হিসাব বাকি আছে। আমি নিশ্চিত আপনার নামাজও 1 রাকাত বাকি আছে। আপনাদেরকে হাসানোর জন্য বলছি না। এই যে তার নামাজের মনোযোগ নামাজ থেকে অন্যদিকে চলে গেল, এই মুসল্লির নামাজে কি খুশু আছে? জোরে বলেন, খুশু আছে? এখন বলতে পারেন, হুজুর নামাজে খুশু না থাকার কারণ কি? নামাজে খুশু না থাকার প্রধান কারণ হলো নামাজকে আমরা উপলব্ধি করতে পারি না, নামাজ আমরা বুঝি না। রাগ করবেন না, এখানে তো বেশিরভাগ মানুষই এমন থাকতে পারেন, নামাজের তাকবীর থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত নামাজে কি পড়ে কিছুই সে বুঝে না। যদি বুঝতো তাহলে নামাজে মনোযোগ অন্যদিকে যেত না। মনে রাখবেন, নামাজ শুধু রুকু সাজদা দেওয়ার মতো কোনো একটা ইবাদতের নাম না, বরং নামাজ হলো এমন একটি ইবাদত, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ তখন ওই বান্দার সাথে কথা বলতে থাকেন। এইটা যদি আপনি বুঝতেন, উপলব্ধি করতে পারতেন, নামাজে মনোযোগ, আল্লাহর কসম নামাজে মনোযোগ অন্যদিকে যেত না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, কাসসামতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ তাআলা বলেছেন, আমি নামাজকে আমার আর আমার বান্দার মধ্যে 2 ভাগ করে দিয়েছি। নামাজের অর্ধেক হলো আমার, আর অর্ধেক হলো আমার বান্দার। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজে যখন আমার বান্দা দাঁড়ায়, তখন আমি আল্লাহ তার সাথে কথা বলি। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে দাঁড়িয়ে আমরা সূরাতুল ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করে আমরা প্রশংসা করি কার? আল্লাহ চুপ থাকেন না। প্রথম আয়াতে আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আপনি যখন বলেন বিশ্ব জাহানের জগৎ সমূহের প্রতিপালক সেই রবের আমি প্রশংসা করছি, আল্লাহ চুপ থাকেন না, তখন বলেন হামিদানি আব্দি, আমার দৌলতপুরের এই বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করলো। আপনি যখন দ্বিতীয় আয়াতে বলেন আর রহমানির রহিম, আল্লাহ আপনি রহমান, আপনি দয়াবান, আর রহিম আপনি হলেন মেহেরবান, আল্লাহ তখন বলেন তুমি আমার এমন এক গোলাম, আসনা আলাইয়া আব্দি, তুমি নামাজে দাঁড়িয়ে আমার এখন গুণগান গাইলে। পরের আয়াত যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি বিচার দিবসের মালিক, আল্লাহ তখন জবাব দেন মাজ্জাদানি আব্দি, আমার এই গোলাম নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। এইভাবে নামাজের শেষ পর্যন্ত আমার সাথে আপনার সাথে কথা বলেন কে? জোরে বলেন, কথা বলেন কে? আপনি এটা বুঝেন না, এই জন্য নামাজে মা বোনদের মনোযোগ রান্না বান্নায় যায়, সাদে কাপড় শুকাতে দিয়ে আসছে ওইদিকে মনোযোগ যায়, ব্যবসা বাণিজ্যে মনোযোগ যায়। নামাজ যারা বুঝে, নামাজের বাইরে মনোযোগ। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু আনহু
একবার যুদ্ধের মধ্যে তার পা তীরবিদ্ধ হলো। ঘটনাটা শুনতেছেন? কষ্ট হচ্ছে নাকি? আলী রাদিয়াল্লাহু আনহু একবার এক যুদ্ধে তীরবিদ্ধ হলেন, পায়ের মধ্যে বিষাক্ত তীর ঢুকলো। সাহাবীরা এই তীর পা থেকে বের করার জন্য যখন একটু টান মারেন, আলী রাদিয়াল্লাহু আনহু তখন চিৎকার করে উঠেন। আল্লাহর নবী এই দৃশ্য দেখলেন, দেখার পরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা থেমে যাও, আমার আলীর পা থেকে এই বিষাক্ত তীর তোমরা এভাবে বের করতে পারবা না, নামাজের জন্য অপেক্ষা করো। নামাজের টাইমে আমার সাহাবী আলী যখন নামাজে দাঁড়াবে, তার পা থেকে তখনই তোমরা কেবল তীর খুলতে পারবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বন্ধ হয়ে গেলেন। যখন নামাজের সময় হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। এবার সাহাবীরা গিয়ে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর পা থেকে যখন তীরটা টেনে টেনে খুলে বের করলেন, আশ্চর্য অবস্থা লক্ষ্য করলেন। নামাজের আগে যেই তীর খুলতে গেলে একটু টান দিলেই তিনি চিৎকার করে উঠেছেন, সেই তীর এখন নামাজের ভেতরে থাকা অবস্থায় টেনে টেনে বের করলেন। একবারের জন্য তিনি কোনো চিৎকার করলেন না। আল্লাহু আকবার। নামাজ শেষ হওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, নামাজের আগেই তীর খুলতে গেলে আপনি চিৎকার দিয়েছেন, কিন্তু নামাজে থাকা অবস্থায় আপনার পায়ের তীর খুললাম, আপনি কোনো আওয়াজও করলেন না। তিনি তখন পায়ের দিকে তাকায় বললেন, হ্যাঁ সত্যিই তো তীর খুলে ফেলেছো, আমি টের পাবো কেমনে বলো? কারণ নামাজে আমি যখন দাঁড়াই আমার আল্লাহর সাথে কথা বলে বলে আমি সেই দিকে এত বেশি মনোনিবেশ করি, আমি নামাজে থাকলে পরে দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে থাকে না, তখন আমি নামাজে আমার আল্লাহর সাথে কথা বলে তার প্রেমে মাতোয়ারা হয়ে যায়। এই হলো তাদের নামাজ। আর আমাদের নামাজ কেমন? একবার দৌলতপুরে এক মুসল্লি ঢুকছে এশার নামাজে মসজিদে, মশায় কামড় মারছে। হুজুর বলতেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পিছন থেকে মুসল্লি বলে, ইস মশায় কামড় মারছে। হ্যাঁ, মশায় কামড় দেয় টের পায়, কারণ তার অনুভূতি, তার আবেগ নামাজের মধ্যে নাই। আহা, আপনি বুঝেন না, নামাজ উপলব্ধি করেন না। আরেকটা ঘটনা মনে পড়লো, আমি বলবো? খারাপ লাগতেছে না তো আপনাদের? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন। তার পাশের বাড়িতে আগুন লেগেছে। পুরা গ্রামের মানুষ এসে সেই বাড়ির আগুন নিভানোর কাজ করতেছে। আগুন নেভানো শেষ হলো, তারা তাকিয়ে দেখলেন ইমাম আবু হানিফাকে দেখা যায় না। তারা বললেন, পাশের বাড়ির মানুষ একটু এগিয়ে আসলো না, পুরা গ্রামের মানুষ আসলাম, যাই তো খবর কি দেখি। গিয়ে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাড়ির দরজায় নক করেছে। তিনি অনেকক্ষণ পরে দরজা খুলেছে। তারা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনার পাশের বাড়িতে আগুন লাগে, আপনি ঘর থেকে একটু বেরো হন না, কেমন মানুষ আপনি? তিনি বললেন, আগুন কখন, কিভাবে? তারা বললেন, আপনি কি মস্কারা করেন? এত মানুষ আসলো, আগুন নিভালো, আপনি বলতেছেন কখন লেগেছে? তিনি বললেন, আল্লাহর কসম আমি সত্যিই জানি না। তারা বললেন, আপনি এত বড় জ্ঞানী মানুষ হয়ে এরকম কথা কেন বলেন? তিনি বললেন, সত্যি আমি কিচ্ছু জানি না। কেমনে জানবো বলো? তোমরা পুরো গ্রামের মানুষ মিলে যখন আমার পাশের বাড়ির প্রতিবেশীর ঘরের আগুন নিভানোর কাজে ব্যস্ত ছিলে, আবু হানিফা তখন তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহকে সাজদা দিয়ে চোখের পানি ছেড়ে সে তাহাজ্জুদে মশগুল থেকে জাহান্নামের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিল। আল্লাহু আকবার। এই হলো নামাজ। খুশু কারে বলে? ভেতর থেকে, হৃদয় থেকে আল্লাহকে ভয় করে পূর্ণ আবেগ নিয়ে নামাজে মনোযোগী থাকার নাম হলো খুশু। এখন আপনাদের মনে একটা চাহিদা আসতে পারে বা প্রশ্ন আসতে পারে, হুজুর আমরাও এরকম নামাজি হইতে চাই, কিছু আমল শিখায় দেন। মা বোনরাও জানতে চাইতে পারেন, হুজুর এইরকম নামাজি আমরাও হতে চাই যে নামাজের বাইরে আর মনোযোগ যাবে না। এরকম নামাজি হতে চান কি চান না? আমি 3টা আমল আপনাদেরকে শিখায় দিই। এগুলো আমার শেখানো আমল না, মূলত এগুলো রসুলের শেখানো আমলই। এই 3টা আমল করলে আমার বিশ্বাস নামাজে আপনাদের মনোযোগ নামাজের বাইরে কোনোদিন যাবে না ইনশাআল্লাহ। কয়টা আমল? মাত্র এক। ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতাম মুওয়াদ্দা। যখনই আপনি
যে নামাজে দাঁড়াবেন অন্তর থেকেই বিষয়টা অনুভব করবেন, হয়তো আমি আর বেঁচে নাও থাকতে পারি, কারণ আমাদের জীবন হলো এমন, এর নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি। আপনি হৃদয় থেকে এটা ফিল করবেন, হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। When you stand for the salah, keep in your mind, it's your final salah. যখন নামাজে দাঁড়াবেন তখন ভেতর থেকে অনুভব করবেন এটা হলো আপনার জীবনের শেষ নামাজ। এই নামাজকে জীবনের শেষ নামাজ মনে করলে মনোযোগ বাইরে যাবে। কয় নাম্বার আমল? 2, যখন নামাজে দাঁড়াবেন তখন হৃদয় থেকে এটা ফিল করবেন, এখন তো আমি আমার আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ আমাকে দেখছেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো। তুমি যদি আল্লাহকে দেখতে নাও পারো, মনে রেখো তোমার রব তোমাকে দেখতে পাচ্ছেন। এই অনুভূতি থাকা। আমার সাথে কথা বলছেন কে? 3, রুকু আর সাজদার মধ্যে তাড়াহুড়া করবেন না। আমার দেশে অনেক মানুষ আছে রুকু সাজদায় তাড়াহুড়া করে, এত দ্রুত রুকু আর সাজদা মারে, দেখলে মনে হয় এত নামাজ না যেন ফিজিক্যাল এক্সারসাইজ করে। আল্লাহর নবী বললেন, আসওয়াউন নাসি সারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি। আল্লাহর রাসূল বললেন, সবচাইতে নিকৃষ্ট চোর হলো যে নামাজ চুরি করে। নিকৃষ্ট চোর কারা? নামাজের মধ্যে চুরি করে। সাহাবারা তখন বললেন, ওয়া কাইফা ইয়াসরিক সালাতাহু ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, নামাজ আবার চুরি করে কেমনে? আল্লাহর নবী তখন বললেন, নামাজ চোর হলো তারা, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা ওয়ালা খুশুআহা। যারা নামাজের রুকু সাজদা ঠিক মতো আদায় করে না, যারা নামাজে বিনয়ী থাকে না, এরা হলো নামাজ চোর। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, নামাজে যখন রুকু দিবেন ধীরে স্থিরভাবে দিবেন। রুকুতে গিয়ে পিঠটা সোজা করে দেন, সুন্দর করে বলেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। নামাজে রুকুতে গিয়ে তাসবিহ জপলেন কার? আস্তে বলবেন না, জোরে বলেন কার? রুকু থেকে দাঁড়াবেন। অনেকে আছে তাদিলে আর কান ঠিক মতো আদায় করে না, তাড়াহুড়া করে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। এত দ্রুত করবেন না। রুকু থেকে দাঁড়ানোর পরে তাদিলে আর কান সুন্দরভাবে আদায় করেন। এখানে আবার আল্লাহর হাম প্রশংসা করেন, রব্বানা লাকাল। সবাই বলেন রব্বানা লাকাল। এতটুকু বললে নামাজ হয়, অসুবিধা নাই, কিন্তু আরেকটু বাড়ায়া পড়ার চেষ্টা করবেন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এক সাহাবী এটা নামাজে পড়েছিলেন, আল্লাহর নবী সালাম ফিরায় বললেন, আজকে আমার পিছনে নামাজ আদায় করতে যে অতিরিক্ত কিছু কে পড়েছো? কেউ হাত তুলে না। যিনি পড়েছেন চিন্তা করলেন, আমি তো মনে মনে পড়লাম। নবীজি কেমনে টের পেলেন? তিনি ভয়ে ভয়ে হাত তুললেন, দাঁড়ালেন, বলেন আমি পড়েছি। আল্লাহর নবী বললেন, তুমি পড়েছো। তুমি হয়তো ভাবছো আমি জানলাম কেমনে, আমি নবী, আমি যা জানি তুমি তা জানো। শোনো, তুমি তো জানো না সাহাবী, তুমি যখন নামাজের রুকু থেকে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি এতটুকু পর্যন্ত বৃদ্ধি করে যখন তুমি পড়লে, আমি নজর করে দেখলাম 1 জন 2 জন নয়, আল্লাহর রহমতের 33 জন ফেরেশতা প্রতিযোগিতা আরম্ভ করেছে, তারা কে তোমার আমল নামায় কত বেশি সওয়াব লিখবে। এই আমলটা আপনারা করবেন তো? তা আমার সাথে বলেন রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এরপরে সাজদায় যখন যাবেন তাড়াহুড়া করবেন না, সুবহান রাব্বিয়াল আলা। এই আমলটা আমার দেশের অনেক মানুষ করে না। আল্লাহর নবী সাজদায় নিয়মিত একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়ালানিয়াতাহু ওয়া সিররাহু ওয়া আউওয়ালুহু ওয়া আখিরাহু। কি সুন্দর দোয়া, এটা আমরা অনেকেই পড়ি না। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ, হে আল্লাহ আমার সকল গুনাহ মাফ করো, দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আউওয়ালুহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, ছোট বড় প্রথম শেষ গোপন প্রকাশ্য সকল গুনাহ তুমি মাফ করে দাও।
কেন নবীজি সাজদায় এই দোয়াটা করতেন? কারণ আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন সাজদা দেয় তখন বান্দা আল্লাহর এতটা কাছে চলে যায়, আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। তো ওই সময় দোয়া করলে দোয়া কবুল করবেন কি? তা নামাজে মনোযোগ আনার 3টা কৌশল শিখাই দিলাম। কয়টা? কে মনে রাখছেন দেখি? 1 নাম্বার, ওই নামাজকে জীবনের শেষ নামাজ মনে করা। 2 নাম্বার, এই অনুভূতি রাখা, আমি কথা বলছি কার সাথে। 3, রুকু সাজদা ধীরে ধীরে আদায় করা। যদি আমরা এইভাবে করে নামাজের মধ্যে খুশু ফিরায় আনতে পারি, আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে তারা নামাজে বিনয় খুশু অবলম্বন করেছে যারা। তাইলে জান্নাত লাভের উপায় 1 নাম্বার গুণ, নামাজে বিনয়ী হতে হবে। আল্লাহ এই গুণে সবাইকে গুণান্বিত করে দাও। আপনাদের মনে বেশি কষ্ট হচ্ছে তাই না? আজকে তো সানাউল্লাহ ভাইরা আমাকে উঠাইছেন অনেক লেট করে, কিন্তু আমি তো আপনাদেরকে মহব্বত করি। আমি তো আর আপনাদেরকে ফালাইয়া চলে যেতে পারি না। একটা বিষয় দিয়েছেন, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাইলে আমি হক আদায় করে আলোচনাটা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সময় দিবেন আমাকে? তাহলে কয়টা গুণ গেল? জান্নাত লাভের উপায় বলতেছি, কি গুণ অর্জন করতে হবে। 1টা গুণ বললাম, নামাজে বিনয়ী হওয়া। নামাজে কি হওয়া? 2, আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। সফল কাম হয়েছে তারা অনর্থক, অহেতুক, অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক কথাবার্তা এবং কাজ থেকে নিজেকে সেভ করে যারা। এটা একটা অন্যতম গুণ যেটা আমাদের অনেকের ভেতরে নাই। সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, দোজ হু অ্যাভয়েড ভেইন টক। সফল কাম তো তারা অনর্থক কথা এড়িয়ে চলে যারা। আমার দেশে অনর্থক কথা আর কাজ করার মানুষের কোনো অভাব। আমি তো বলি, বাংলাদেশে পার্লামেন্ট আছে 2 জাতের। একটা হলো জাতীয়, যেটা ঢাকায় অবস্থিত ন্যাশনাল পার্লামেন্ট, আর আরেকটা পার্লামেন্ট হলো প্রত্যেক এলাকার চায়ের দোকান। সেখানে চায়ের দোকানদার থাকে স্পিকারের ভূমিকায়, আর চা খোরেরা থাকে সাংসদের ভূমিকায়। ওখানে বসে মানুষ চা খায় আর অনর্থক কথা বলে, অপ্রয়োজনীয় কাজ করে, সিনেমা দেখে, নাটক দেখে। এভাবেই তার অপ্রয়োজনীয় কথা আর কাজের মাধ্যমে তার সময়টা কাটায়। একজন মুমিন তো অনর্থক কাজ করে করে সময় কাটাতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর ওয়া ইযা মাররু বিল লাগওয়ি মাররু কিরামা। মুমিন তো হলো তারা অনর্থক কথা বা কাজ এইরকম কিছু হয় বা ঘটে, এসবের কাজ দিয়ে যখন যায় তখন তারা সেটা অ্যাভয়েড করে চলে যায়। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 28 নম্বর সূরা কাসাসের 55 নম্বর আয়াতে আরো সুন্দর করে বলছেন, ওয়া ইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ তাআলা বলছেন, মুমিনদের স্বভাব হবে এমন, তারা অনর্থক কিছু শুনলে বলে সেটা এড়িয়ে চলবে। তারা বলবে, ভাই আমাদের কাজ আমাদের জন্য, তোমাদের কাজ তোমাদের জন্য, আমার কাজ আমি করি, তোমার কাজ তুমি করো। মুমিনরা কখনো মন্দ কথাবার্তা, মন্দ কিছু শুনলে মন্দের জবাবে মন্দ কিছু করে সময় নষ্ট করে না। আল্লাহ তাআলা এজন্য সূরা ফুরকানের শেষের দিকে তার প্রিয় বান্দাদেরকে রহমানের বান্দা বলে অভিহিত করে তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা জাহেলদের সাথে তর্ক না করে, জাহেলদেরকে এড়িয়ে চলে যারা মন্দের জবাবে মন্দ নয়,
আমার সাথে কেউ খারাপ আচরণ করলে আমি খারাপ আচরণ করব না, অনর্থক কথা বা কাজ করার সময় আমার নাই। বরং মুমিনের কাছে দুনিয়াটা হলো পরীক্ষার হলের মতো। পরীক্ষার হলে একজন ভালো ছাত্র যেমন তার জন্য বরাদ্দ করা 3 ঘন্টা সময়ের 1 সেকেন্ডও সে নষ্ট করে না। প্রশ্ন হাতে পেয়ে সে যেমন মনোযোগের সাথে লিখতে থাকে, সময় নষ্ট করে না, ঠিক তেমনি একজন মুমিনও মরণের আগ পর্যন্ত ফালতু অহেতুক কোনো আজে বাজে কাজ না করে দুনিয়ার সময়গুলোকে আল্লাহর গোলামি করে করে কাজে লাগায়। তাহলে সময় নষ্ট না করে অহেতুক কথা কাজে লিপ্ত না হয়ে আল্লাহর গোলামির পথে জীবন পরিচালনা করে যারা প্রকৃত মোমেন এবং জান্নাতে মোমেন হলো তারা। আমরা শুধু ঠিক ঠিক আর সুবহানাল্লাহ কইতে জানি, এই গুণ কয়জনের ভেতরে আছে? খামাখা অযথা সময় নষ্ট করি আমরা। এখনকার যুবকরা 3টা 4টা পর্যন্ত মোবাইলে অযথাই পড়ে থাকে, 3টা 4টা পর্যন্ত তারা মোবাইলে তাহাজ্জুদ পড়ে। এই যদি অবস্থা হয় তাহলে হবে? সময় নষ্ট করা যাবে না। পৃথিবীতে সময়ের চাইতে দামি কোনো জিনিস আর নাই। মনে রাখবেন, সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে ফিরিয়ে আনা যায় না। আপনাদের এই দৌলতপুর ইউনিয়নের কোনো ব্যক্তি যদি 2015 সালে ব্যবসা করে 50 লক্ষ টাকা লস করে 2025 সালে আবার 60 লক্ষ টাকা লাভ করার সুযোগ তার জীবনে আসতে পারে কি পারে না? আসতে পারে। কিন্তু যে জীবন আমাদের চলে গেল, যে সময় চলে গেল, বলেন দুনিয়ার সব সম্পদ দিয়ে ফেলে আসা সময় 2024 সাল আর ফিরাই আনতে পারবেন? তাহলে বোঝা গেল, টাকা গেলে টাকা পাওয়া যায়, সম্পদ গেলে সম্পদ পাওয়া যায়, সময় গেলে সময় পাওয়া যায়। এজন্য বুদ্ধিমানরা সময় নষ্ট করে অহেতুক কাজ করা যাবে না, ফালতু কাজ করা যাবে না, অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথাবার্তা কাজকর্ম এড়িয়ে চলবে যারা প্রকৃত মোমেন এবং জান্নাতে মোমেন হলো তারা। আল্লাহ আমাদেরকে সেই কোয়ালিটি অর্জনের তৌফিক দাও। নাম্বার 3 নাম্বার মুমিনের 3 নাম্বার কোয়ালিটি হলো, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফল কাম জান্নাতি মুমিন হলো তারা যাকাতের পথে তৎপর, যাকাতের পথে অ্যাক্টিভ, সক্রিয় থাকে যারা। বোঝার চেষ্টা করুন, যাকাত দেয় যারা, এই কথা বলা হয়নি। কারণ যাকাত তো অনেক মানুষ নামকা ওয়াস্তে দেয়, যাকাতের হক এদের আদায় হয় না। এরা রমজান মাস আসতে তারা অনুমান করে, হিসাবও করে না, অনুমান করে একটা অ্যামাউন্ট বের করে তারপর ঢাকার বঙ্গবাজারে বা ইসলামপুরে গিয়ে বা অন্য কোনো জায়গায় গেলে একেবারে ফালতু যত শাড়ি আর ফালতু যত লুঙ্গি আছে যা একবারের বেশি পড়া যায় না। কিছু দোকানের সামনে লিখাই আছে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, ওইটা কিনে এনে বিতরণ করলো। পৃথিবী বিখ্যাত সব আলেমদেরকে জিজ্ঞেস করেন, এইভাবে যারা জাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করে, এরা জাকাতের নামে তামাশা করে, এদের জাকাত আদায় হয় না। আপনি জাকাতের কনসেপ্ট বুঝতে পারেননি। জাকাতের বিধান দেওয়া হয়েছে সমাজ থেকে দারিদ্রতা দূরীকরণের জন্য, সমাজ থেকে দারিদ্রতার অভিশাপ বেকারত্ব দূর করবার জন্য। জাকাত কিভাবে দিবেন? আমার দিকে তাকান, মনোযোগ আছে সবার? মনে করেন আপনাদের এই দৌলতপুর ইউনিয়নে একটা কমিটি গঠন করা হলো। এই কমিটি পুরা ইউনিয়নের মানুষের যাদের উপর জাকাত ফরজ তাদের কাছ থেকে জাকাতের টাকা তারা 2 লক্ষ টাকার মতো কালেকশন করলো। আপনারা চাইলে এই 2 লক্ষ টাকা 500 টাকা 500 টাকা জন প্রতি দিয়ে 400 জন মানুষকে দিতে পারবেন। কিন্তু এই 400 জন মানুষ 500 টাকা পাইলে এদের কি গরিবই হালত চলে যাবে? গরিবই থাকবে। কিন্তু আপনি যদি এই 2 লক্ষ টাকা 2-3 জনকে দেন, একজন বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন, এই মহিলার পরিবার চলার মতো অবস্থা তৈরি হয়ে যাবে। আরেকজনকে একটা টমটম অটোরিকশা কিনে দেন, পরিবার চলে না, এখন পরিবার তার চলবে। আরেকজনকে আপনি ছোট একটা দোকান করে দেন, তার পরিবার চলবে। 2 লক্ষ টাকা 400 জনকে দিলে 400 জন গরিব থাকবে। 2 লক্ষ টাকা 3 জন বেকারকে, অভাবী মানুষকে দিলে 3টা পরিবার গরিবী হালত থেকে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। জাকাত দিতে হয় এইভাবে। আমার দেশের মানুষ জাকাতের কনসেপ্ট বুঝে না, এজন্য বেশিরভাগই জাকাত আদায় করে, এদের জাকাত আদায় হয় না। যদি এই দেশটা ইসলামী সরকার থাকতো, এখানে ইসলামী রাষ্ট্র হতো, তাহলে ইনকাম ট্যাক্সের ফাইল যেমন আপনাদের জমা থাকে, জাকাত মন্ত্রণালয়ে, জাকাত মন্ত্রীর দফতরে এদেশের প্রত্যেক মুসলমানদের আয় ব্যয়ের হিসাব থাকতো। বছর শেষে চিঠি আসতো, আপনার জাকাত নিয়ে মন্ত্রণালয়ের অফিসে দৌড়ান,
জাকাতের টাকা দিতেন, তখন দেখা যেত বাংলাদেশে সেন্ট্রালি জাকাতের টাকা যদি কালেক্ট করা হয়, মনে করেন 70 লক্ষ বেকারকে এই বছর 2 লক্ষ টাকা দেওয়া হলে এক বছরে জাকাতের টাকা দিয়া 70 লক্ষ বেকার যুবককে তাদেরকে স্বাবলম্বী করা যাবে। সুবহানাল্লাহ। এইভাবে চালালে পরে আমি চ্যালেঞ্জ করে আজকে দৌলতপুর স্কুল থেকে বলে গেলাম, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ কেউ খুঁজেও বের করতে পারবে না। কিন্তু আমরা কি করেছি? আল্লাহর দেওয়া জাকাতের ফর্মুলা বাদ দিয়ে শয়তানের দেওয়া সুদের ফর্মুলা গ্রহণ করেছি। এই জন্য আমার জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। আপনারা দোয়া করেন এই দেশের দায়িত্ব যেন ইসলাম ওয়ালারা গ্রহণ করে, আল্লাহ যেন এই দেশটাকে ইসলাম ওয়ালাদের হাতে তুলে দেন। এই দেশের দরিদ্রতা থাকবে না, ক্ষুধা থাকবে না, এই দেশ থেকে দারিদ্রতা নির্মূল হবে ইনশাআল্লাহ। আমার দেশে চোর 2 জাতের চোর আছে, একটা হলো অভাবের আর একটা হলো স্বভাবের। এক ব্যক্তির ঘরে খাবার দাবার নাই, যাচ্ছে দৌলতপুরের রাস্তার পাশ দিয়ে, একটা সবজি ক্ষেতের পাশ দিয়ে, তার বউ বলছে ঘরের মধ্যে 2-3 দিন খাবার নাই, কিছু ফুলকপি, কিছু টমেটো, কিছু লাউ শাক লুঙ্গির মধ্যে ঢুকাইয়া চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এটা অভাবের চোর না স্বভাবের চোর? ঢাকায় সচিব, ডিসি, এসপি আরো বড় বড় দায়িত্বে আছে, সরকার তাকে বেতন দেয়, ভাতাও দেয়, সরকারি বাসভবন দিয়েছে, তাকে সরকারি কোয়ার্টার দিয়েছে থাকার জন্য, গাড়িও দিয়েছে। এই বেটা এত কিছু পাওয়ার পরেও ঘুষ ছাড়া একটা কামও করে না। তারপরে করমের খোঁচায় দুর্নীতি করে, চুরি করে। আপনারা কি তাকে অভাবের চোর বলবেন না স্বভাবের চোর বলবেন? আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? জেনজি এখানে আছে, আমি দেখতে পাচ্ছি, বিপ্লবীরা এখানে আছে, তরুণেরা, যুবকেরা এখানে আছে। ও আমার ভাইয়েরা, নতুন বাংলাদেশে আমরা যদি এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে চাই, ওই স্বভাবের চোরেরা যে সকল চেয়ারে বসে আছে, ওই চেয়ারগুলোতে বিকল্প হিসাবে কুরআনওয়ালা সৎ মানুষদেরকে বসায় দিতে হবে। চোরের দল পেট ভরে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ সূরা তাকাসুরে বলেছেন, প্রাচুর্য এদের মন ভরাতে পারে না। এর বাড়ি আছে নরসিংদীতে, আছে ঢাকায়, আরেকটা যদি বেগমপাড়ায় হইতো, যদি নিউ ইয়র্কে হইতো, নিউ ইয়র্কে আছে, তাও চুরি করে, চোরের চোর। তার পেট ভরে না, হাত্তা যুরতুমুল মাকাবির, এই অবস্থায় কবরে যায়। আর রাসূল কি বলেছেন? এই চোরের পেট ভরবেও না। ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, কবরের 3.5 হাত মাটি ছাড়া এর পেট দুনিয়ার কোনো কিছু দিয়ে ভরবে। এরকম চোর আমার দেশে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, বলছিলাম জাকাতের কথা। জাকাতের কনসেপ্ট আমরা অনেকে বুঝি না। এই আয়াতে আল্লাহ বলছেন সফলকাম মোমেন তারা, যারা জাকাত আদায় শুধু করে না। বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, জাকাতের পথে অ্যাক্টিভ, কর্মতৎপর থাকে। মানে কি? মানে হলো তারা মনে করে জাকাত শুধুমাত্র নামকা অবস্থায় আদায় করলে হয় না, বরং জাকাতের মাধ্যমে আমার সম্পদের পবিত্রতা, জীবনের পবিত্রতা, আর আমার সমাজটাকেও আমি পবিত্র করব। কারণ আমার সমাজে অনেক দরিদ্র মানুষ আছে। মনে রাখবেন, দারিদ্রতা কখনো কখনো মানুষকে কুফরির দিকে ঠেলে দেয়। যখন একটা সমাজে দুর্ভিক্ষ থাকে, অভাব অনটন, দারিদ্রতা থাকে, ওই সমাজে তখন চুরি বাড়ে, ডাকাতি বাড়ে, ছিনতাই বাড়ে, রাহাজানি বাড়ে। এই জন্য ইসলাম এত সুন্দর ফর্মুলা দিয়েছে, আপনি শুধু পেট ভরে খাবেন আর আরেকজন গরিব। আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, অবশ্যই সে ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি নিজেকে পবিত্র করেছে, পরিচ্ছন্ন করেছে, পরিশুদ্ধ করেছে। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, কোরআনে কারীমের 91 নম্বর সূরা সূরাতুশ শামসের 9 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, 9 এবং 10 দুইটা আয়াতে আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, অবশ্যই সফলকাম হয়েছে তারা নিজের জীবনকে পরিশুদ্ধ করেছে, যারা ব্যর্থ হয়েছে তারা নিজের জীবনটাকে পরিশুদ্ধ বানাতে পারেনি যারা। এজন্য আমরা 3 নাম্বার যে গুণ, সেটা হলো জাকাতের পথে অ্যাক্টিভ থেকে আমরা আমাদের নিজের জীবন এবং সমাজটাকে পবিত্রকরণের জন্য কাজ করব ইনশাআল্লাহ। এরপরে মুমিনদের
4 নাম্বার গুণাবলী আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون আল্লাহ তাআলা বলছেন সফল কাম মোমেন হলো তারা লজ্জাস্থানের হেফাজত করে যারা successful indeed at the believers those who guard their modesty সফল কাম মোমেন তো তারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে যারা যুবক ভাইয়েরা আবিয়েত্তা মিসকিন যারা বিয়ে করে নাই ব্যাচলর আছে না ঘুমাই গেছে কম নাকি সংখ্যা এদের যুবক ভাইরা আছেন ভালো করে শোনেন সফল কাম মোমেন জান্নাত লাভের উপায় কেমন হবে কেমনে আমরা কোন গুণ অর্জন করে জান্নাতি হব আল্লাহ বললেন মুমিনের গুণাবলী হবে এমন এই মোমেন লজ্জাস্থানের অপব্যবহার করবে না বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশন করবে না মহিলা প্যান্ডেলে থাকা স্কুল কলেজ ইউনিভার্সিটির বোনদেরকে বলবো বয়ফ্রেন্ড বানায়া নিজের মা বাবার মুখে চুনকালি দেওয়ার অপচেষ্টা করবেন না এখানেও আমি যুবকদেরকে ছাত্রদেরকে বলবো গার্লফ্রেন্ড বানানোর কোনো ধরনের আজেবাজে চিন্তা করবেন না বিবাহ বহির্ভূত হারাম রিলেশন এটা একজন ছাত্রের জীবনকে একজন মানুষের জীবনকে যৌবনকে কেরিয়ারকে সব কিছুকে নষ্ট করে দেয় একজন মুমিনের এই গুণ হবে না বরং একজন মুমিন সে তার লজ্জাস্থানের হেফাজত করবে আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ সূরা নূরের মধ্যে নারী পুরুষকে একই রকম কথা বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আর নারীদেরকে আল্লাহ বলেছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না আল্লাহ বলেছেন হে নবী মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে একই রকমের কথা বলেন তারা যেন পরপুরুষ থেকে এবং পরনারী থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে রাখে হুকুমটা কার এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে লজ্জাস্থানকে হেফাজত করার চরিত্রকে সুন্দর রাখার জন্য প্রথম যে প্রক্রিয়াটা অবলম্বনের কথা কোরআন বলেছে সেটা হলো চক্ষুকে নিয়ন্ত্রণ করা কারণ চক্ষুকে বলা হয় আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বড় দামি একটা কথা বলেছেন তিনি বলেছেন চক্ষু হলো মানুষের হৃদয়ের আয়না কেউ যদি তার চক্ষুকে হেফাজত করতে পারে জিনা ব্যভিচার থেকে সে তাকে বাঁচাতে পারবে কারণ একটা বাজে জিনিস সে তো প্রথম দেখে কি দিয়ে আরো জোরে বলেন কি দিয়ে ওইটাই যদি আমি হেফাজত করতে পারি তো জিনার দরজা তো আমি বন্ধ করে দিলাম এজন্য গবেষক আলেমগণ বলেন জিনার দরজা হলো চোখ জিনার দরজা হলো চোখ কারণ চক্ষু দিয়ে দেখে তারপরে ভাবে এরপরে অ্যাকশনে নামে এই জন্য তো আল্লাহর নবী বড় মহব্বত করে যুবকদেরকে বলেছেন ইয়া শাবাব আল ইসলাম হে ইসলামের যুবকেরা গদ্দু আবসারুকুম তোমাদের চক্ষুকে হেফাজত করো ওয়াহফাদু ফুরুজাকুম লজ্জাস্থানের হেফাজত করো এটা যদি করতে পারো রাসূল বলেছেন কিয়ামতের দিন আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব লজ্জাস্থানের হেফাজত করতে হবে কোনো ধরনের অনৈতিক হারাম রিলেশন করা যাবে না আজকে আমার সমাজে হারাম রিলেশন আছে না নাই আর যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমাদেরকে বলে যাই ভাই এত করে বুঝাই তোমরা বুঝো না তোমাদের এই বয়স আমরা পাস করে আসছি এই স্টেজে যারা আছেন তারাও পাস করে আসছেন তুমি তোমার নিজের ক্লাসের তোমার একই ক্লাসে থাকা মেয়ের দিকে তাকায়া হুদাই পড়ালেখা নষ্ট করে না ওই জরিনা সকিনার চিন্তা কইরা কারণ তুমি অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দেওয়ার আগে তার 3টা 4টা বাচ্চা হয়ে যাবে তো এই মেয়েটার দিকে তাকায়া কেন পড়ালেখায় অমনোযোগী হয়েছ আর স্টুডেন্ট লাইফে খবরদার নারীর ফিতনায় পড়বা না তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে জীবন শেষ যৌবনও শেষ বরং পড়ালেখায় মন দাও আজান হলে নামাজে যাও তোমার কেরিয়ার ভালো হলে আর তুমি চরিত্রবান হলে দৌলতপুরের মনোহরদীর নরসিংদীর সুন্দরী সুন্দরী জরিনা সকিনার বাপেরা তোমার কাছে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছে ঘুরঘুর করবে তুমি ইতরের মতো মেয়েদের পিছনে ঘোরাও কেন নিজেকে ওই যোগ্যতায় নিয়ে যাও যাতে মেয়ের বাপ তোমার পিছে ঘুরে
এজন্য আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, খবরদার জিনা ব্যভিচারের ধারে কাছেও যাবেন না। আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তীও হয় না। আবার আরেকটা হাদিস আমার এখন মনে পড়লো, আল্লাহ নবী বলেছেন ইযা জানার রাজুলু, যখন কোনো ব্যক্তি জিনা করে খরাজা মিনহুল ঈমান, তার ভেতর থেকে ঈমান বের হয়ে যায়, কানা আলাইহি কাযুল্লাহ, ওই ঈমান তার অন্তর থেকে বের হয়ে মাথার উপরে শামিয়ানার মতো ছায়ার মতো ভাসতে থাকে। যখন সেই ব্যক্তি তওবা করে তখন তার ঈমান আবার ভেতরে ঢুকে। কিন্তু কেউ যদি তওবা না করে জিনার পথেই থাকে, সেই ব্যক্তি ঈমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। তাহলে মোমেন জিনা ব্যভিচার করবে না, লজ্জাস্থানের অপব্যবহার করবে না, বরং একজন মোমেন সে তার নিজের চরিত্রকে হেফাজত করবে। তার চরিত্রকে কি করবে? হেফাজত করবে। আর চরিত্র হেফাজতের জন্য বিয়ে শাদীগুলোকে একটু সহজ করে দিতে হবে। কিন্তু আমাদের দেশে বিয়ে সহজ না কঠিন? জিনা করা সহজ, একটা মেয়ে নিয়ে চক্কর দেওয়া যায়, ঘুরানো যায়, এটা সহজ, পুলিশও কিছু বলবে না, ঘুরান। কিন্তু বিয়ে করা কঠিন। এই দৌলতপুরের মুন্না যদি মুন্নিরে নিয়ে বেড়াইতে চায় পারবে, সহজ। কিন্তু মুন্না যদি মুন্নির বাপকে গিয়ে বলে আপনার মেয়েকে বিয়ে করব, মুন্নির বাপ প্রথমেই বলবে তোমার কি বাড়ি গাড়ি আছে, তোমার কি টাকা পয়সা আছে, কত টাকা কামাও? সে যদি বলে চাচা এই তো কোনো মতে চলতেছে, আমার তো বয়স কম, আস্তে আস্তে ইনকাম বাড়বে, বলবে না হবে না, তোমার তো বাড়ি গাড়ি নাই। যুবকদেরকে শিখাইয়ে দেই, ওই মুন্নির বাপকে ওই চাচাকে জিজ্ঞেস করবেন চাচা আমার বয়সে আপনার কি ছিল, ওই চাচা ধরা খাবে। একজন মানুষ টাকাওয়ালা পয়সাওয়ালা ইস্টাবলিশড হয় অন্তত 35-36 বছর লাগে, নইলে হয় না। আর 25-26 বছর বয়সে যার আছে ওইটা তার না, ওইটা তার বাপদাদার থেকে পাইছে। যে বাপদাদার পরিচয়ে চলে সে গাধা, আর যে অল্প টাকা পয়সা কামায়ও নিজের খরচ নিজে চালায় সে গাধা নয়, সে শাহজাদা। আপনার মেয়েকে গাধার কাছে বিয়ে দিয়েন না, একটা ফেরান লাভলি দোকান থেকে এনে দিতে পারবে না, ও তার বাপের কাছে যাবে, আব্বা আমার বউকে ফেরান লাভলি দিব, টাকা দেন। বাপ বলো দৌড় সর আমার সামনে থেকে, তো বিয়ে করছো তোর বউরে ক্রিম দিতে পারস না। আর শাহজাদা ছেলে যদি হয় ও বউকে ভালোবাসবে, বউ বলবে অগো শুনছো একটা ক্রিম আনিও, পকেটের দিকে তাকায় দেখবে টাকা কম আছে, তারপরে বলবে বউ তো ভালোবাসার জিনিস, ঠিক আছে আজকে বিকেলে নাস্তা করবো না, একটা ক্রিম নিয়ে যাব, বউ খুশি হবে, সুবহানাল্লাহ। তো মেয়েকে গাধার কাছে বিয়ে দিয়েন না, শাহজাদার কাছে বিয়ে দিয়ে এই ছেলে মেয়েরা ভালো থাকবে আর মানুষের টাকা পয়সা হয়। আমি কিছুদিন আগে টাঙ্গাইল মাহফিলে গেলাম, এটা আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলি। যার বাড়িতে ভাত খাচ্ছি উনি একটা কলেজের টিচার, তিনি বললেন হুজুর জানেন আমার মেয়ে আপনাদের সিলেটের শাহজালাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, শেষ করেছে। একটা ছেলে সেও 2-3 বছর আগে শাহজালাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছে। তো সেই ছেলেটা আমার মেয়েকে প্রস্তাব দিয়েছে একটা কলেজে, বেসরকারি কলেজ, একটা চাকরিতে মাত্র ঢুকছে, অল্প টাকা পায়, 14-15 হাজার টাকা। প্রস্তাব দিয়েছে, আমার মেয়ে তো রাজি, কিন্তু আমি রাজি না, আমি বুঝতেছি না কি করব, আপনার পরামর্শ চাইলাম। আমি বললাম স্যার, আমি ওনাকে স্যার বলে সম্বোধন করলাম, কলেজের শিক্ষক সম্মান দিলাম, বললাম স্যার আপনি রাগ করবেন না, ওই ছেলের বয়সে আপনার কত টাকা উপার্জন ছিল? কিছুই বলে না। বললাম আপনি জবাব না দিলেও আমি বুঝছি, বলেন তো ওই বয়সে আপনার হয়তো ইনকাম শুরু হয় নাই বা ইনকাম করছেন অল্প, কিন্তু আজকে কি আপনি না খাইয়া আছেন? এত সুন্দর বাড়ি আছে আপনার, আপনার ফ্যামিলিও সুন্দর, আপনার মেয়েটাকে এটা শাহজাদা মার্কা ছেলে, বেকার না, দিয়ে দেন, দেখবেন এই ছেলেটা বিয়ে করার পরে আরও দায়িত্বশীল হবে। আর প্রত্যেকটা মানুষ রিজিক নিয়ে জন্মায়, আপনার মেয়ে না খায়া মরবে না। বিয়ে দিয়ে দেখেন হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে পরামর্শ ভিত্তিক সামনে আরও আগাবে, ছেলেটা দায়িত্বশীল হয়ে আরও উপার্জন করবে, একদিন তার বাড়ি গাড়ি সবই হয়ে যাবে, সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ বাড়ি গাড়ি নয়, একজন দায়িত্বশীলা, একজন নেককার স্ত্রী পাওয়া। আল্লাহ রসুল বলেছেন এটা হলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, নারী হলো নেককার নারী দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। এজন্য রসুল বলেছেন মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'আনাহু আলা শাত্রি দীনি। আল্লাহ যেই ব্যক্তিকে দয়া করে নেককার একজন স্ত্রী দিয়েছেন, ওই ব্যক্তিকে আল্লাহ ইসলামের অর্ধেক নেয়ামত দিয়ে দিয়েছেন। আজকে যে সকালবেলা, এটা আবিয়াইত্যা মিসকিন তোমরা বুঝবা না, আমরা বিবাহিতরা বুঝবো। সকালবেলা আমার জামাটা রেডি করে কে দিল, আমাকে খাওয়াইয়া কে বের করলো,
এই সকাল থেকে আমার পেছনে কে কাজ করলো? আমার বউ করলো। তাহলে একজন পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান আছে না নাই? হ্যাঁ, বিয়ে করলে মানুষ আরো দায়িত্বশীল হয়। এই যে জিনা ব্যভিচার বন্ধ করতে হলে আমাদের সমাজে বিয়েকে সহজ করে ফেলতে হবে। মোহরানা কমায় দেন, ছেলে মেয়েদের বিয়ের প্রক্রিয়া সহজ করেন। তাইলে ওই যে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুনের কথা আল্লাহ বলেছেন যে জান্নাত লাভের উপায় হবে এমন, সফলকাম মুমিনের গুণাবলী হবে এমন, এরা লজ্জাস্থানের অপব্যবহার করবে না, জিনা ব্যভিচার করবে। আমাদের এই দৌলতপুর থেকে আমরা জিনা ব্যভিচারকে কবর দিব, বিবাহের প্রক্রিয়া সহজ করব, যৌতুক মুক্ত এবং নবীর তরিকায় একেবারে সুন্দরভাবে হালালভাবে আমরা সুন্দরভাবে শরীয়ত সম্মত তরিকায় রসুলের তরিকায় অল্প পয়সায় আমাদের এলাকায় বিয়ে চালু করে দিব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে বেশি, তাই না? এই তো শেষের দিকে চলে আসতেছি আমরা। মোনাজাত না করে চলে যাবেন নাকি? 3 দিনের মাহফিলে তো কষ্ট করলেন, মোনাজাত করে যাব আমরা ইনশাআল্লাহ। 4টা চলে গেছে, আর 3টা মাত্র। নাম্বার 5, জান্নাত লাভের উপায়, সফলকাম মুমিনের গুণ কি হবে? আল্লাহ তাআলা 5 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা এবার 5 এবং 6 2টা গুণাবলী একটা আয়াতের ভেতরে বলে দিলেন। যারা পারেন আমার সাথে পড়েন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। সফলকাম মুমিন তো তারা, এরা জান্নাত লাভের জন্য কি করবে? জান্নাতে মুমিনদের গুণ হবে আমানতের খেয়ানত করবে না, ওয়াদা ভঙ্গ করবে